গুড ইভিনিং। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো টিনুর অ্যাকাউন্ট থেকে টাকা ঝাড়, ভাবো এত পরিশ্রমের ফল তুলে নিয়ে সরিয়ে নিল কে না? ফোকলা। তার টিনা শর্টস চ্যানেলটাও ফোকলা থেকে নিয়েছিল। টিনা যখন যখন এরকম অসহায় একটা দিন কাটছিল, তখন টিনুর পাশে দাঁড়িয়েছিল। দাঁড়ানোর অর্থ বুঝতো এতদিনে, তো যাই হোক দাঁড়িয়েছিল। এবার এখন হয়েছে টিনা শর্টস চ্যানেলটা ফোকলা তার যথারীতি কাজকর্ম করে ওখান থেকে কেটে পড়েছে এবং অনেক দিন ধরেই চেষ্টা করছিল। তোমরা দেখেছো যে বারবার ভিডিও দিয়ে অনেক নোংরামি ছড়ালো, কিন্তু দেখলো কোনো দিক থেকেই ঠিক সুবিধা করতে পারলো না। তখন কি করলো? এইবার ওর টাকা ঝেড়ে এখান থেকে কেটে পড়ি। আর তো আমার এখানে কোনো কাজ নেই, কি করব? এর সাথে তো আমার ঠিক বলছে না, কারণ একে তো আমি বিয়ে করে বউ হিসেবে পাওয়ার জন্য বিয়ে করিনি। বিয়ে করেছি কিনা ঠিক জানি না, কিন্তু বউ হিসেবে তো না। আমি তো এসছি এর সঙ্গ দিয়ে আমার চ্যানেলটা গ্রো করাবার জন্য এবং ওর টাকা ঝাড়ার জন্য। আমার তো সোনার ডিম পাড়া হাঁস, যখন আমি তো সেখান থেকে টাকাই ঝাড়তে এসছি। সুতরাং আমার কাজটা এবার এত দেরি করছি কেন? তাড়াতাড়ি করে কেটে পড়ি। সেইটাই করেছে ফোকলা, সেইটাই করেছে। এর বেশি আর কিচ্ছু করেনি ভাই, এর বেশি আর কিচ্ছু করেনি। কারণ ও যা করেছে অলরেডি সব কিছু ওর করা হয়ে গেছে। তারপরে ও দেখলো আর তো এখানে আমার কাজ নেই, শুধু এখানে গুতিয়ে কি করব, যাই আবার অন্য কোথাও গাবলা মারি। ও কেটে পড়েছে। কি নিয়ে নে? গাবলা মারতে গেলে তো টাকার দরকার, এখান থেকে নিয়ে নি। এখানে তো এত টাকা আছে, তো খুব সুন্দর আয় করছে, সবাই ওকে সাপোর্ট করছে, সবাই ভালোবাসছে, তাহলে আমার নিতে কোনো অসুবিধা নেই। আপন ধন, তাই না? আপন ধন নিয়ে পগার পার, ভাবো একবার। তা এবার টিনুকে বলি, টিনু অনেক তো হলো। তুমি এবার একটু কষ্ট করে মুখটা খোলো। মুখ খুলে ডিটেলসে বলো তোমার টাকা কে নিল, কেন নিল, কত টাকা গেল। তুমি যখন ভিডিও করছো বহুদিন ধরে, তখন তোমারও উচিত দর্শকদের বা তোমার এই যা ভালোবাসার যারা আছে, তোমাকে এতদিন ধরে সাপোর্ট করে যাচ্ছে, তাদের কাছেও একটু ক্লিয়ার করার। এটা তোমার কিন্তু একটুখানি উচিত, জানো তো। আমি বলবো না তোমাকে করতেই হবে, এরম জোর আমি দিতে পারবো না, কিন্তু আমার মনে হয় তুমি এইটা ক্লিয়ার করার তোমার দরকার, যে এত টাকা তুমি যে বলছো কে নিল? টিনা শর্টস চ্যানেলটা কোথায় গেল? একটা ভিডিও ডিলিট হলো, তারপরে চ্যানেলই চলে গেল। এইগুলো কি হচ্ছে? ভেতরের খবরগুলো একটু দাও, সবাইকে একটু দেওয়ার দরকার আছে। তাহলে সবাই তো আরও তোমাকে সাবধান করতে পারবে না, যারা মাথার ওপর বড়রা আছে, তোমার হয়ে যারা লড়ছে, তোমাকে তো আরও একটু ডিটেলসে বোঝাতে পারবে না যে কিভাবে চললে, কিভাবে করলে সব ঠিক থাকবে। বোঝাতে পারছি? এটা কোনো খারাপ সেন্সে কেউ বলবে না, কেউ এখানে বলবে না। সবাই জানতে চাইবে যে তোমার ডিটেলসে বলো, কে টাকা নিল, কিভাবে নিল, কেন নিল এবং কবে গেল, সবটা একটু ডিটেলসে বলো। একটু দরকার আছে আমাদের সকলের জানার। সেটা একমাত্র তুমি না মুখ খুললে কেউ কিন্তু জানতে পারবে না। আর তুমি কোনো বিষয়ে মুখ খুলতে চাও না, শুধু একটু বলো টাকা নিয়েছে। এইভাবে তো হয় না বাবু, সব জিনিস এইভাবে হয় না। যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা, যখন তুমি ইউটিউবার, তখন একটু তো ডিটেলসে আলোচনা করার জায়গা এটা। তোমাকে ঘরের কিচ্ছা বার করতে বলছি না, সেটা তুমি কোনো দিনই করনি। দু একটা মাঝে মাঝে, সে তো সব মানুষই করে, এত রাগ চেপে, এত দুঃখ চেপে, সেটা কোনো ধর্তব্যের মধ্যেই পড়ে না। কিন্তু তোমাকে আরেকটু ক্লিয়ার করতে হবে, তাহলে বুঝতে তো সবার সুবিধা হবে না। সবাই চিন্তায় আছে যে কি হলো, মেয়েটা এত পরিশ্রম করছে, টাকাগুলো কোথায় গেল, চ্যানেলটা কোথায় গেল, সবার একটা চিন্তা আছে। তাহলে এইটা নিয়ে এত ছেলে খেলার বিষয় না, এগুলো একটু ভাবো, একটু সিরিয়াসলি ব্যাপারটা নাও, নিয়ে একটু বলো, ডিটেলসে সবার সামনে বলো, ভিডিও করেই বলো। প্রয়োজন হলে একটা ভিডিও করেই তোমার দরকারি কথাটুকু বলে দাও, তাতে কিচ্ছু অসুবিধা নেই। বরঞ্চ তুমিও ক্লিয়ার থাকলে আমরাও তোমাকে নিয়ে যে অনেক চিন্তা ভাবনা হচ্ছে সেটার থেকে ক্লিয়ার, শান্তি পাওয়ার তো প্রশ্ন নেই। যতক্ষণ না তুমি দাঁড়াচ্ছ, সব কিছু ঠিক হচ্ছে, ততক্ষণ শান্তির প্রশ্ন নেই। কিন্তু একটু তো স্বস্তি পাবো আমরা সবাই, তাই না? যখন সন্তান আমি তো আন্টি হই, সুতরাং আমি আমার তরফ থেকে বলছি, ভালো লাগবে। তুমি
একটু ডিটেলসে বলো। আর এর চেয়ে বেশি কিছু বলার নেই তোমাকে, কারণ তুমি বুদ্ধিমতী। তুমি যখন এতগুলো জিনিস করছো তখন বুদ্ধি না থাকলে তো হয় না। তবে হ্যাঁ, ছেলে বয়সটা তো ছেলে মানুষ, অনেক ছোটোর থেকে আঘাত পাচ্ছ, অনেক ছোটোর থেকে। তোমার বাবা মা না সবচেয়ে বড় ভুল হয়েছে এত ছোটোতে তোমার বিয়ে দেওয়া। উচিত ছিল না। এখনকার দিনের মেয়ে, তাদের তো উচিত ছিল যে লেখাপড়া শেখায়, নিজের পায়ে দাঁড়াক, চাকরি বাকরি করুক, তারপরে নয় ভালো ছেলে দেখে বিয়ে দেবো। কি দেখেছিল এখানে বাতকুল্লা মিত্র পরিবারে? কি দেখেছিল? এখন তো মেয়েটা দাঁড়িয়ে যাচ্ছে, তাহলে একটু সুযোগ দিতে পারতো না বাবা মা? বড্ড ভুল করেছে তারা। তারা জেনে শুনে না মেয়েটাকে জলে ঠেলে দিয়েছিল। তার জন্য, এর জন্য, এই ঘটনার জন্য এনারাও বড্ড ভুগছেন। তারাও মস্ত বড় ভুল করেছে। শুধু বেচুরামের পরিবার নয়, এদের পরিবারটাও মস্ত বড় ভুল করেছে। আর সব ভুলের খেসারত টিনুকে মেটাতে হচ্ছে, সব ভুলের খেসারত। বেচুরাম তো দিব্যি আছে, স্বার্থ দিব্যি আছে, এদিক ওদিক সেদিক থেকে গুতিয়ে আসছে, এঘাটে ওঘাটে সেঘাটে জল খাচ্ছে। তাহলে দোষ হচ্ছে তোমার। কিন্তু আমি তোমাকে আরেকটা কথা তো বলতে চাই। তুমি তো একবার ধাক্কা খেয়ে গেছো না মিত্র পরিবার থেকে, তোমার কৃষাণ বাবার পরিবার থেকে। তাহলে তুমি পুরুষ মানুষ চিনতে শিখলে না, যে পুরুষটা কেমন হয়। তোমার তো এই ফোকলার হাত ধরে বেরোনোর মানে যে বেরিয়েছ, ফোকলার হাত ধরে তো বেরোনি, তোমাকে বার করে দেওয়া হয়েছে। তো সেখানে এর হাতটা কেন ধরতে গেলে? কোনো পুরুষের দরকার নেই তো। দেখলে তো এ কতখানি খতরনাক। ও যেমন খতরনাক ছিল, এও কিন্তু একই খতরনাক। আমি কিন্তু ভালো বলতে পারছি না কোনো ধার থেকে। দেখলেও কি করলো, বুঝতে তো পারছো। সুতরাং বন্ধুরা, টিনু যতক্ষণ না আমাদের ক্লিয়ার করছে, আমাদের কিছু বোঝার উপায় নেই। আমরা শুধু ভিডিও করে এই কোশ্চেনগুলো রাখতে পারি, এই প্রশ্নগুলো টিনুর কাছে রাখতে পারি। এর বেশি আমার মনে হয় না কিছু করার আছে। যার বিষয় তাকে ক্লিয়ার করতে হবে। আমরা শুধু পাশ থেকে সাপোর্ট দিতে পারি, এর বেশি আর কিছু করার নেই এখানে। ও যদি ক্লিয়ার করে তবে ক্লিয়ার হবে, আর ও যদি না করে এরকম চুপ করে থাকে তো থাকবে, আর কিছু করার নেই। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন আসলাম, আবার আগামীকাল চলে আসবার একটা ভিডিও নিয়ে। গুড নাইট, টাটা।